শশাঙ্ক রিডেম্পশন সিনেমার একটি উক্তি আছে, গেটস বিজি লিভিং অর গেটস বিজি ড্রাইং, মানে বাঁচলে ভালো করে বাঁচো আর না হলে মরে যাও। এই দুটো পথই আমাদের সামনে আছে। একেবারে কিছু ভালো লাগে না এমন মানুষ নেই। প্রত্যেক মানুষের ভেতর এমন কিছু থাকে যে সে এনজয় করে, যেমন সিনেমা দেখা, বই পড়া, গেম খেলা, আড্ডা দেওয়া, শপিং করা, হোটেলে যাওয়া, ফুল ভলিউমে গান শোনা। এখন এরকম আপনার কি আছে সেটা খুঁজে বের করুন। যে সময়টায় মন খারাপ লাগবে সে সময়টা আপনার যা ভালো লাগে তাই করুন। কাজ করুন, ক্যারিয়ার গড়ুন, জিম করুন। পৃথিবীর যে কয়দিন বাঁচবেন, লিভ দ্য ফুল সেট। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। মুখে সবসময় হাসি রাখুন। আপনার যে মানুষটাকে ভালো লাগে না তার সামনে এ কান থেকে ও কান পর্যন্ত হাসি দেবেন। এটাই হবে তার মুখে চড় দেওয়া সমান। নিজের দুঃখের কথা একমাত্র বাবা মা ছাড়া কারো কাছে শেয়ার করবেন না। যদি ধার্মিক হন তো ধর্ম পালন করুন, ধর্মীয় গ্রন্থগুলো পড়ুন, উপলব্ধি করুন, এটা আপনার মনকে শান্ত করবে। নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হন। ভালো কিছু করলে নিজেকে উপহার দিন। যে নিজেকে ভালোবাসে না, সম্মান করে না, সে অন্য কেউ সম্মান করতে পারে না। ঘুরতে গেলে মন ভালো হয়। থাইল্যান্ড, ব্যাংকক যাওয়ার সামর্থ্য না থাকলে কক্সবাজার, বন্দরবান যান। যেখানে যাওয়ার সামর্থ্য না থাকলে গ্রামে যান। সন্ধ্যার সময় নদীর ধারে হাঁটুন। পৃথিবীর সব চাওয়া পাওয়া মেকি মনে হবে। একা থাকবেন না, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। লক্ষ্য রাখবেন আড্ডার সময় ইলেকট্রিক কোনো ডিভাইস ব্যবহার করবেন না। গল্পে করার মনোযোগ দেবেন। দেখবেন প্রতিটা দিনই প্রত্যেক দিনের তুলনায় সুন্দর হয়ে উঠবে। নতুন কিছু নিয়ে ভাবুন। নতুন কোনো বিষয় যেটা সম্পর্কে আপনি আগে থেকে জানেন না, সেরকম কিছু নিয়ে প্রজেক্ট তৈরি করুন, যেগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে অন্যের অনুপ্রেরণা আপনার ভালো থাকার সহায়ক হতে পারে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল। ছোটবেলার ছবিগুলো নেড়ে চেড়ে দেখতে পারেন। কত শত স্মৃতি, কত আবেগ, কত ভালোবাসার প্রিয় মুহূর্ত। স্বল্প সময়ের জন্য হলেও ভালো লাগা কাজ করবে মনের ভেতর। আর স্বল্পতার সমন্বয়ে বিরাট কিছু হতে পারে, নয় কি? সবশেষে বলবো, নিজে ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন। যদি তার জন্য স্বার্থপর হতে হয় তাই হবেন, ক্ষতি নেই। কিন্তু দূরে সরে যাওয়া মানুষকে কাছের বলে আর ভাববেন না। যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কাছের হয় আর প্রয়োজনে শেষে দূরের হয়ে যায়, তাদের মতো মানুষের সংঘর্ষ ত্যাগ করুন। ভালো থাকবেন।